শ্রীগুরণভস্রবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখামণিতং চ বন্দে গুরুনিশ ভক্তানিশ বিশ্বভতারকান তৎ প্রকাশাংশ তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সংঘকম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয় পুষ্পবন্ত সন্ধৌত্তমনুদৌ যদদ্বৈতং ব্রহ্মপনিষদি তদুপস্য তনু অভাব যন্তর্যামী পুরুষ স্বস্বং সংস বিভব সর্বৈশ্বর্য পূর্ণ জয় হো ভগবান স্বয়ং ন চৈতন্যাদ জগদ্গতি পরতত্ত্বং পরমিহ অনর্পিত চরি নিদ্রা করুণায় অবতীর্ণ কল সমর্পিতম উন্নত রসায়ন ভক্তি হরি পুরন সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বাসতি নন্দন নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয়ে জয় সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্টদাস রঘুনাথ। এই সব গোসাই করি চরণ বন্দন, যাহ হইতে বিঘ্ন নাশ ভীষ্ট পূরণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভাগবতের রচয়িতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের চরণে আমি কোটি কোটি প্রণাম করি। ভাগবতের একনিষ্ঠ শ্রোতা ব্রহ্ম সাধগ্রস্ত এবং প্রায়োপবেশনরত শ্রী রাজা পরীক্ষিত মহারাজের চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত আজকে এই কুশাবাড়িয়া সাধনচন্দ্র কর্মকার মহাশয় গৃহে সমাসীন সমস্ত গৌর ভক্তবৃন্দের আতুল চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌচিতানাথ হরি হরি ভগবানের অপরাজিত লীলা ভক্তমুখী আস্বাদন করতে হয়, কিন্তু আমি তো ভক্ত না। পাঠকের আসনে বসেছি, এটা নিতান্তই আমার জন্য অনধিকার। ভক্তের একান্ত অনুরোধে বসেছি এই আসনে। শুধু এইটুকু কৃপা, কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে আদিলীলা ৪র্থ পরিচ্ছেদের ১ম শ্লোকে বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপ পশ্য নয়ন
বালোপি কুরুতে শাস্ত্রং দৃষ্টা ব্রজবিলাসিন। শ্রী চৈতন্যদেবের যদি কৃপা হয় তাহলে শাস্ত্র অনভিজ্ঞ বালকেও শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করিতে সক্ষম হয়। এছাড়া মাধবের বর্ণনায় একটি শ্লোক আছে, মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। সেই পরমানন্দ মাধবের কৃপায় পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে এবং বোবাও কথা বলতে পারে। তাই এই সমস্ত কথা বা শ্লোকের উপর বিশ্বাস রেখেই বসেছি এই আসনে। আপনারা ভক্তগণ যারা এসেছেন তারা আমার প্রতি কিঞ্চিৎ কৃপা বর্ষণ করুন, যাতে আমার মুখ দিয়ে ভগবানের লীলা কথা স্ফুরণ হয়। জয় জয় শ্রী প্রেমানন্দে নিতাই গৌর। ভগবানের অপ্রাকৃত লীলা মধুর লাগে তাদেরই কাছে যাদের মৃত্যু আসন্ন, মুমূর্ষ ব্যক্তি যারা, শেষের দিনের চিন্তা যার হৃদয়ে এসেছে, তার কাছে ভগবানের অপ্রাকৃত লীলা কথা মধুর এবং মিষ্টি লাগে। কিন্তু আমার মতো যারা এখনো বসে বসে মনে মনে ভাবি আরো বহুকাল বাঁচব, আরো বহুদিন বাঁচব, এদের কাছে ভগবানের লীলা কথা মধুর লাগতে পারে না। ভগবানের লীলা কথা মধুর লাগবে তাদেরই কাছে যাদের শেষের দিনের চিন্তা এসেছে। আপনারা দেখুন, এই ভাগবতের প্রথম প্রধান শ্রোতা যিনি ছিলেন সেই রাজা পরীক্ষিত, তারও ছিল আসন্ন মৃত্যু।